আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আগে বলে নেই আমি শারমিন। তো আমার শ্বশুরবাড়ি ছিলাম, আমি তখন ক্যামেরাটা অন করতে পারি না, অফ ক্যামেরা আসছি শ্বশুরবাড়ি থেকে। তো এখন আমি বাসায় এসে সারছি। তো যাই হোক, আমার মেয়ে বলতেছে যে আম্মু তুমি যেহেতু আসছো এখন রান্না করার দরকার নাই। তো মেয়ে 1000 টাকা দিল। এখন আমি নিচে যাই বিরিয়ানি আনবো, ঠিক আছে? সাথেই থাকেন। তো এই যে অবশেষে আসলাম বিরিয়ানি নিয়ে। এটা হচ্ছে বোরহানি। এই যে একটা বোরহানি, 4টা বিরিয়ানি। তো এখন খাওয়া দাওয়া করি। আসো। জোনাইদ, কে তুমি কি মোল্লা ভর যাবো কা? আয় খাওন তুই দিয়ে দে উড়াই খালি লাজুক। নতুন নতুন ভাবে লাজুক দেখাইতেছ। প্রতিদিন খাই মেলামানের প্লেটের মধ্যে, আজকে খাই স্টিলের প্লেটের মধ্যে। কারণ এক রকমের রকমের প্লেট আছে, তাহলে এক রকমের এটা খাওয়ার কি দরকার? এই কারণে হচ্ছে ভিন্ন রকমের আজকে। আর বিছানাটা দেখেন আমার ছেলে আসার পর কি অবস্থাটা করছে, পাগলু। বিসমিল্লাহ। কেমন টেস্ট হয়েছে? জোনাইদ, কেমন টেস্ট হয়েছে? ঠিক আছে। টেস্টি টেস্টি। তো আমার শ্বশুর বাড়ি গেছিলাম মঙ্গলবারে আমি। তো মঙ্গলবারে আজকে হচ্ছে রবিবার না, আজকে রবিবার না, আজকে হচ্ছে রবিবার। তো আজকে আমি আমার শ্বশুর বাড়ি থেকে খুব সকালবেলা নাস্তা বানায় খাইয়া আমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়া পরে আমি খুব সকালে ঘুম থেকে উঠে আমি আমার মেয়ের জন্য আমি ঢাকায় গেছি। তো ঢাকায় যাওয়ার পর যাইতে যাইতে 1:30 বেজে গেছে না। তো 1:30 বাজে আবার ওইখানে 1-1.5 ঘন্টা আমি লেট করছি। তো হচ্ছে 3টা 3:30টার দিকে ওইখান থেকে রওনা দিছি। এশার নামাজের পর পর আমরা আবার আমার বোনের বাসায় এসে পৌঁছাইছি। তো এখন আমার শ্বশুর বাড়ি থেকে যা কিছু দিছিল সবকিছু সাথে করে ঢাকায় নিয়ে গেছি, আবার ওইখান থেকে সাথে করে আমার বোনের বাসায় নিয়ে আসছি। তো দেখেন আমার শাশুড়ি মা আমাকে কি কি দিয়ে দিল, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার শ্বশুরের 2টা বাড়ির মধ্যে গেছি, নতুন বাড়ি। তো এটির মধ্যে অনেক কলার বাগান দেখছেন। তো ওইখান থেকে ঘরে যে কলার ছড়ি একটা ছিল ছোট, তো ওই কলার ছড়িটা কিন্তু আমার শ্বশুর আবার বাসায় নিয়ে আসছিল। ওই কলার ছড়িও দিছে। আর আজকে 3-4 দিন আগে যে কলার ছড়ি ওইটা হচ্ছে একটু ছোট। তো সবকিছু মিলে ওই দিছে। আর পেঁপে তো জানেন, ওই পেঁপে হচ্ছে যেদিন পাকে ওই দিনে কাটতে খাইয়া লাইতে হয়। তো দেখলেন অনেক পেঁপে পাকছে, আমরা খাইছি। আর একটা ছোট পেঁপে আছিল, তো আমার মা ওর জন্য এটা আবার আমার শাশুড়ি দিয়ে দিছে। তো এখানে একটা গাঁটি আছে।
তো পড়ালেখা ভুলে যাবো আসলে আমার ছেলে, তো বই আর এইগুলা নিয়ে আসছি। আনছি সব কিছুই আনছি। তো এ হচ্ছে ভাপা পিঠা, আসলে খুব সুন্দর করে পিঠাটা বানাই দিছিল, তো কিন্তু পিঠা হচ্ছে ভাঙ্গা গেছে গা। আর এতক্ষণ সময় তো এটা গাড়ি দিয়ে জাকির উপরে আইছে, তো ভাঙ্গা গেছে পিঠাটা। তো এই হচ্ছে ভাপা পিঠা। তো এগুলা হচ্ছে রুটি, দেখেন কি হয়েছে রুটিগুলা চেপে আমার শ্বশুরে দিয়ে দিছে রুটি। এই যে পুলি পিঠা, তো এ হচ্ছে চিতই পিঠা। আমার ভালো লাগে আর এই কলার ছড়িটা রুমের মধ্যে আসছিল, দেখেন নষ্ট হয়ে গেছে গা। তো আসলে ভিতরে কিন্তু ভালো মেডিসিন ছাড়া কলা, কালো হইলে উপরের চামড়াটা কালো, কিন্তু ভিতরের গুলা অনেক ভালো আছে, গাছের কলা। ভালো দেখা এই যে দেখেন গাছে এখন যে করে ভালো হয়ে গেছে গা। আর বিটের সবুজ রঙের মাত্র তো মামা কত দিয়ে দিছে রে মা কত পানি আনো। ছোট্ট একটা জীবন কেন হলো এমন। রবিবার আমার শ্বশুর বাড়ি থেকে ঢাকা গেছি, ঢাকার থেকে আবার আমার মাইয়ারে নিয়ে আমি রবিবারে ওই রাত্রে আবার আমার বোনের বাড়ি আসছি। দেখেন এই কয়দিনের ভিতরে মাশাল্লাহ কিভাবে আবার বড় হয়েছে, একদম ছোট ছোট আমি দেখে গেছি। ওপরের গুলা একটাও খাওয়া যায় না, কারণ পাক্কা পাক্কা নিচে পড়ে। তো বিলম্ব আসলে এইভাবেই মনে হয় ধরে। তো আসলে আমি একটা কথা আপনাদের সাথে বলি,
না বইলা পারলাম না। আমার পায়ের অবস্থা খুবই খারাপ, মানে পায়ের মধ্যে জীবাণু ছিল অনেক দিন আগে, আর বর্তমানে এই পায়ের এই জিনিসটা হচ্ছে মানে হঠাৎ করে কি জন্য পাকলো, বিগারের মতো বের হইতাছে, আর খুবই কষ্ট পাইতেছি। শরীরের একটা মানে ভার কিন্তু পায়ের মধ্যে ওই, তো হাঁটা চলা খুবই কষ্ট হয় আমার। কালকে হচ্ছে মেয়েরে যাই আনছি আমার শ্বশুরবাড়ি, আমি আসিলাম আমার শ্বশুরবাড়ি থেকে। আমি সকাল সকাল নাস্তা বানায় খাইয়া তারপর আমি হচ্ছে ঢাকায় গেছি, যাইয়া মেয়েরে নিয়া তারপর আমি কালকেও আবার আমার বোনের বাসায় আসছি। অনেক কষ্ট হয়েছে, আর যদি রাত্রে আমি থাকতাম তাইলে আরো বেশি কষ্ট হইতো, কারণ আজকে রাত্রে ঘুম থেকে ওঠার পর আমি নিচে পাও রাখতে পারি না। মানে পুরো শরীরের ভার পায়ের মধ্যে, এমন ব্যথা, পায়ের ব্যথা আমি খুবই অস্থির। আর পাও ফুললে এমন ফুলা ফুলছে মানে বলার মতো না। তো দেখি কালকে আমি ডাক্তারের কাছে যাইতে হইব ইমার্জেন্সি ভাবে, কারণ এটা হচ্ছে পাও, আমি হাঁটতে না পারলে আমার সমস্যা হইব। কিন্তু এতদিন আমি গুরুত্ব দেই নাই, আমার মনে অনেক খারাপ লাগছিল, কারণ আমার এই পাউটা নিয়ে কেউ গুরুত্ব দিছে না। এই কারণে আমিও কষ্ট পাইয়া আমিও নিজে গুরুত্ব দেই নাই, কিন্তু এখন আমি নিজে কষ্ট ভোগ করতেছি। তো তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে করতে অনেক কথাই বললাম। মাশাল্লাহ দেখেন একসাথে কতগুলা দইরা রয়েছে বিলম্বু, অনেক ভালো লাগে কিন্তু দেখতে জিনিসটা। তো আমার পাউটা একটু দেখাই আপনাদেরকে কেমন ফুলছে। দেখেন পায়ের কি অবস্থা, আর পায়ের মুড়াটা দেখেন কি ফুলা ফুলা রয়েছে, খুবই অস্থির ব্যথায়। পায়ের মধ্যে জুতাটা অনেক কষ্ট করে দিছি, পাটা অনেক ফুলা রয়েছে আর অনেক ব্যথা করতেছে। এই যে দেখেন এটা একটা জীবাণু, অনেক বছরই আসছিল এটা, কিন্তু বর্তমানে আমার অনেক কষ্ট দিতেছে। তো সবাই দোয়া করেন আমার পাওটা যে তাড়াতাড়ি সুস্থ হইয়া যায়, কারণ এক সংসারের একজনই আমি, আমার কেউ নাই যে আমার বাজার করে দিব, আমার কেউ নাই যে আমার ডাক্তারের কাছে নিয়ে যাইব বা আমার বাচ্চারা দেখব। তো আমি একা, আমারটা আমি করতে হইব। আপনারা সবাই দোয়া করেন যে আমি এটা ডাক্তার দেখাইতে কালকে আমি যামু, যে আমি তাড়াতাড়ি সুস্থ হইয়া যাই, কারণ সুস্থ না হইলে আমি কোনো কিছু করতে পারবো না, কারণ সংসারের মধ্যে কোনো পুরুষ লোক নাই। তো সব কিছু নিজের হাতে নিজেই করতে হয়, তো অনেক কষ্টে আছি। আপনারা সবাই দোয়া করেন আমার এই পাওটা যে তাড়াতাড়ি সুস্থ হয়।